পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হইছো, জোরে বলেন আল্লাহু আকবার। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের বাউন্ডারির ভিতরে ঢুকে ফেলো। কিভাবে বাউন্ডারির ভিতরে ঢুকে ফেলবেন? ইসলামের মধ্যে থেকে 100 পর্যন্ত গণনা করতে গিয়ে, ইসলাম পরিপূর্ণ হতে গিয়ে যত কিছুর প্রয়োজন, প্রত্যেকটা বিষয়ের উপর যদি আপনি সোচ্চার হয়ে আপনি আমলের মধ্যে থাকেন, ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলেন, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাবেন। নইলে আপনি একটা বিষয় অমান্য করার কারণে ইসলামের বাউন্ডারি থেকে আপনি চলে গেলেন, আর এই ইসলামের পরিপূর্ণতা হাসিল না হওয়ার কারণে আপনার মধ্যে ইসলামের অপূর্ণতা রয়ে গেল। এই ইসলাম নিয়ে আপনি কবরে যাওয়ার পর জান্নাতের আশা করা আপনার পক্ষে সম্ভব হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। বাবারা আমার বলতেছিলাম, এই দুনিয়ার জমিনের মধ্যে যত বড় উলামায়ে কেরাম ওয়াজ করেন না কেন, যত ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আউলিয়া আব্দাল গৌস কুতুব যদি ওয়াজ করেন, তারপরও মুমিনের মধ্যে পরিবর্তন আসবে না। কেন আসবে না? আপনার আমার সর্বপ্রথম পরিবর্তন আসতে হলে আপনার অন্তরকে, আপনার দিলকে পরিপূর্ণভাবে পরিশুদ্ধ করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বুখারী শরীফের প্রথম হাদিস আমরা প্রত্যেকে জানি, এমন কোন মুসলমান বাকি নেই যে জানে না। ইন্নামা আমালু বিন্নিয়াত, মানুষের সমস্ত কিছু তার অর্পণ করে একমাত্র তার নিয়তের উপর। যদি মানুষ ভালো কাজের নিয়ত করে, তাহলে ভালো পথ আল্লাহ তাকে দেখান। বাদ কাজের নিয়ত করলে তার ডিফিকাল্ট অবস্থা রাস্তা হয়ে যায়, সেই রাস্তা সে খুঁজে পাবে। বাদ মানুষও আল্লাহ চালায়, ভালো মানুষও চালায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে এটাই হবে মনোনীত। আল্লাহ তোমাকে এই শরীরের অঙ্গের মধ্যে একটা বিষয় আপনাকে বড় সুন্দর করে দান করেছেন, সেটা হচ্ছে মস্তিষ্ক, জ্ঞান, মেধা, শক্তি। এটাকে আপনি কোন কাজে লাগাইছেন? এটাকে যদি আপনি ভালো কাজে ইসলামতান্ত্রিক ভাবে জীবনকে পরিচালিত করতে পারেন না, তাহলে তার জবাব আল্লাহর আদালতে একদিন দেওয়া লাগবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি দিলকে পরিশুদ্ধ না করেন, তাহলে সারা জিন্দেগি উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন, কাজ আসবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ কুরআন শরীফের মধ্যে সূরা বাকারার প্রথম অংশের মধ্যে ঘোষণা করেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলেন, কিছু লোক পৃথিবীর জমিনের মধ্যে এমনও আছে, তারা মুখ দিয়ে বলে, তারা জবান দিয়ে বলে, আমান্না বিল্লাহ, আমার আল্লাহর উপর ঈমান এনেছি, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি আমি বিশ্বাস স্থাপন করেছি। তারা জবান দিয়ে বলবে আমরা ঈমান এনেছি, আমরা আখিরাতের প্রতি বিশ্বাস রেখেছি, কিন্তু আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন। প্রথমে বলছেন তারা বলবে এইভাবে। এই কথাগুলা কার কথা? কোন আলিমের বানানো কথা? আল্লাহর কথা। আল্লাহ নিজেই বলছেন কিছু লোক মানুষ আছে, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা বলবে জবান দিয়ে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ তাদেরকে আবার জবাব দিচ্ছেন। পৃথিবীর কোনো মানুষ জবাব দেয় নাই, কোনো আলিম জবাব দেয় নাই, কোনো নবী রাসূল জবাব দেয় নাই, আল্লাহ নিজে দিচ্ছে জবাব। ওমা হুম বিমুমিনিন, আসলে তারা মুমিন নয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সমস্ত শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে কিনা? কথা বলেন। জবান দিয়ে বলবে। বেশিরভাগ মানুষ মৃত্যু, মনোবেগ, বেঈমান, মিথ্যাচার, ওয়াদা খেলাফ করি, সর্বসময় ওয়াদা করে, সর্বসময় ওয়াল্লাহে আল্লাহর কসম, আল্লাহর কসম বলে, বলে কি বলে না? ভালো মুমিন ইমানদার যারা আছে, নেককার যারা আছে,
একবার কসম দিতে হলে তাদের ভিতরে পা থেকে মাথা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ টনকে লড়া দিবে, ভূমি ভূকম্পের মধ্যে মনের মধ্যে আসবে রে আমি যে কসম দিচ্ছি এই কসমটায় আমার ইমানের কোনো ক্ষতি হচ্ছে কিনা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যত কসম স্যার ক্যান্টিনে পাবেন, কালঘাটে পাবেন, আপনার রাজনীতির মঞ্চে পাবেন, শুধু কসম আর কসম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শুধু কসম আর কসম। কিন্তু এই কসমটা কোন সময় আমরা ব্যবহার করব? ওই সময় যেই সময় মানুষ, যেই সময় মুনাফিক আর মুমিনের মধ্যে পার্থক্য শুরু হয়, ওই সময় কিন্তু কসমের প্রয়োজন হয়। একটা বিষয়কে শক্তিশালী এবং তার উপর অটল অটুট স্থায়ী এবং তার উপর কঠোর থাকতে গিয়ে কসম ব্যবহার করা হয়। আল্লাহ বলছেন না ওয়াল আস ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা ওয়াশ শামসি ওয়া দুহাহা, কসম খেয়েছেন অটল থাকার জন্য, এই জায়গার মধ্যে গুরুত্বরূপ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমিন বলুন, জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? হাজরিন, আরেকটি বিষয় বলে আমি, এটা ব্যতিক্রমী। যেমন দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যতটুকু করে, অনেক মানুষের ভিতরে রয়েছে লোক দেখানোর ভয়, রিয়ার অন্তর্ভুক্ত। মানুষ আজকাল যদি আল্লাহর ওয়াস্তে কাউকে দান দক্ষিণা করে, তার কাছ থেকে নিতে চায় তার বিনিময়ে কোনো শ্রম। যেমন আমার সভাপতি সাহেব, উনি কোটিপতি মানুষ, ওনার উপর জাকাত 1 কোটি টাকা যদি সম্পদ হয়, 2.5 লক্ষ টাকা উনি জাকাত দিতে হবে। সভাপতি সাহেব, আপনি আমার মাইন্ড করবেন না, এটা উদাহরণস্বরূপ দিচ্ছি। সভাপতি সাহেব উনি জাকাত দিলেন, কিভাবে দিলেন? এই রমজান শরীফ আসছে সামনে, মানুষদেরকে একখানো জোড় করালেন, জমায়েত করালেন, ওই জায়গার মধ্যে লিস্ট করা হলো, উনি জাকাত দিলেন। তারপর কিছুদিন পর ওনার নিকটাত্মীয় অনেকের কাছে উনি মনে মনে দাবি চালালেন যে উনি আমার কথা শুনবে, আমার কথা মতো উঠবে বসবে, কারণ আমি উনাকে সময় সময় জাকাত দেই, লিল্লাহ দেই। যে সময় দেখা গেল যাকে উনি বেশি বেশি লিল্লাহ দেন, জাকাত দেন, তার অর্থ সম্পদ থেকে ওই মানুষটা তার কথা মতো চললো না, মনের মধ্যে আনলো আমি যদি তোমাকে লিল্লাহ না দিতাম, আমি যদি জাকাত না দিতাম, তাহলে তোমার চুলার মধ্যে বাতি নেমে যেত। এই শ্রেণীর ধারণা কৃত মানুষ আমাদের সমাজে কিছু আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এই সমস্ত নিয়ম যারা অন্তরের মধ্যে আনবে আর এইভাবে দান শ্রদ্ধা করবে, জাকাত দিবে, আল্লাহ তাদের কসম তার সম্পদ, তার দুনিয়া আখিরাতের উপর ঠাটা ফেলাইলো, সেজন্য জাহান্নামের অধিকারী হয়ে গেল, তার সমস্ত কিছু বৃথা হয়ে গেল। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আপনি আল্লাহর ওয়াস্তে দিলে আপনি তার কাছ থেকে কোনো বিনিময় নিতে পারবেন? আপনি কোনো সময় তার কাছ থেকে তার বিনিময়ে কোনো কিছু আপনি লালন ধারণ করতে পারবেন না। হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন এবং আমরা যেটা করব সেটার জন্য আল্লাহ এবং তার রাসূল সন্তুষ্ট থাকেন। আমরা যেটাই করব সেটার উপর যেন আমাদের অন্তর আল্লাহ এবং তার রাসূলের দিকে দাবিত থাকে। আমরা যেন সর্বসময় কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের জীবন যাপন করতে পারি। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার মতন যদি একজন গুনাহগার মারা যায়, মানুষের কোনো ক্ষতি হবে না, কিন্তু যারা আল্লাহওয়ালা, দিনদার, দিনের দায়ী ইলাল্লাহ, তারা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, ইসলামের ক্ষতি হবে, মুসলমানের ক্ষতি হবে। এবং এরা দুনিয়ার জমিন থেকে চলে গেলে তারা দুনিয়ার জমিন থেকে জান্নাতের গেট থেকে চলে যাবে, হেসে হেসে চলে যাবে। তাম পৃথিবীর মুসলমানরা তার জন্য আফসোস করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের জীবন করতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, রাস্তার উপর। জোরে বলেন আমিন। হাজিরিন کرام, আরেকটি কথা বলতে চাই, এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন আমরা চলাফেরা করব, সর্বসময় যেন আমরা আমাদের জবান এবং আমাদের হাত দ্বারা যেন মানুষদেরকে কষ্ট না দেই। আমার নবীজি ঘোষণা করেন মানসিমাল মুসলিমু মিন লিসানি ওয়া ইয়াদিহি, দুনিয়ার জমিনের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার হাত এবং জবান দ্বারা অন্য মুসলমান সে নিরাপদ থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আগামীতে রমজান শরীফ সবে রাত আমাদের সম্মুখে, রজব মাস গিয়েছে, আমরা যেন বেশি বেশি এই দোয়াটি পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
আমরা যেন সর্বসময় এই মাসের মধ্যে আমাদের জিন্দেগির গুনাহগুলোকে দূরে সরে রেখে আল্লাহর কাছে তওবা করি। আল্লাহর কাছে এমন তওবা করব সেটা যেন হয় তাওবাতুন নাসুহা। কি হতে হয় এটা কথা বলেন? তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহা মানে কি? হোয়াট ইজ দিস তাওবাতুন নাসুহা? তাওবাতুন নাসুহা হচ্ছে আমি জীবনে জেনে শুনে এবং না জেনে আমি যত গুনাহ করেছি সমস্ত গুনার উপর শর্মিন্দা হয়ে আমি আল্লাহর আদালতে সুপর্দ হলাম। আল্লাহ গো আসামি আমি লজ্জা পেয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম, আমাকে মাফ করে দাও, আর জীবনে গুনাহ করব না। এইভাবে যদি আমি আল্লাহর দরবারে আমার জীবনের গুনাহকে সামনে রেখে আল্লাহর কাছে আমি দোয়া করতে পারি, তওবা করতে পারি, এটাই হচ্ছে তওবাতুন নাসুহা। চোখের পানি ছাড়ার সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বান্দাকে মায়া করেন, আমার নবীজি ঘোষণা করেন, বান্দা যে সময় চোখের পানি ছাড়ে দেয়, নাকের টোকার আগে আসতে দেরি হয়, আল্লাহর আদালতে তার দোয়া কবুল হতে দেরি হয় না। আবার খবরদার এমন তওবা করবেন না বিলাই তওবা, সকালে একবার রাত্রে একবার, দুনো গেলে দুনো সোর দিয়ে বললেন জুলে তওবা তওবা তওবা, এইভাবে না। তওবা হতে হবে আল্লাহ গো, পিছনে যতদিন আমি জেনে না শুনে যত গুনাহ করেছি আর করব না আল্লাহ, আর করব না, আর করব না, আর জীবনে গুনাহ করব না, আর শয়তানি কাজে যাব না। আল্লাহ বলেন বান্দারে যতই গুনাহ করে না কেন লা তাকরাতু মির রাহমাতিল্লাহ, আকাশ পাহাড় পরিমাণ যদি গুনাহ করে ফেলো, আমি আল্লাহর কাছে যদি তুমি তওবা করে তুমি মাফি চাও, রহমতের আশা করো, তুমি রহমত থেকে নিরাশ হও না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা যে সময় আমার কাছে ক্ষমা চায় আমি বান্দার উপর বড় খুশি হই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আমরা যদি ক্ষমা না চাই আল্লাহর কোনো ঠেকা আছে? আল্লাহর কোনো আসে যায়? আল্লাহর কোনো যায় আসে না। আমরা ইবাদত বন্দেগী নাও করি, কোনো যায় আসে না, কিন্তু আমরা ঠেকার মধ্যে আছি। আল্লাহর আদালতে একদিন জবাবদিহিতা হতে হবে কি হবে না? এজন্য প্রত্যেকটা অভিভাবক গার্জেন যেন আপনি আমি সচেতন হই, আপনার আমার বাচ্চা যেন আপনার আমার আমল দেখে সে আমলিয়ত হয়। আপনি নামাজ পড়ছেন না, সে নামাজ পড়ে এমন বাবা হওয়ার প্রয়োজন নাই। আপনি এমন বাবা হন যে আপনার আমল থেকে আপনার বাচ্চা মরার বাদে বলতে পারে আপনার ইন্তেকালের পর, আমার বাবা এমন বাবা ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন মসজিদে, এমন বাবা ছিলেন ফজরের নামাজ উনি ঠান্ডা মানতেন না, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তেন। এই সার্টিফিকেট বাচ্চা দিতে পারে। এই সমস্ত বাবা হওয়ার আমাদের প্রয়োজন আছে কিনা? হাত তুলে জীবনের আছে কিনা? এই সমস্ত বাবা হওয়ার প্রয়োজন আছে কিনা? আল্লাহ যেন কোনদিন আমাদেরকে চুরের বাবা না বানায়। মানুষ যেন বলে না এটার বাবা চুর ছিল, এবং ছেলে যেন চুর হয়ে বাবাকে যেন কুলুষিত না করে। প্রত্যেকটা গার্জেনদের প্রতি আমার অনুরোধ, আপনারা যেন নেক আমল করেন, আপনাদের দেখা দেখি যেন আপনাদের বাচ্চারাও আমল করে। ইনশাআল্লাহ তাআলা যে সমাজের মধ্যে ঘরের গার্জেন অভিভাবক নেক আমলওয়ালা হয়, তার প্রভাবগুলা সারা ঘরের মধ্যে পড়ে। আওয়াজ বলেন ঠিক কিনা? যেমন ধরেন একটা গাড়ি 100 মাইল স্পিডে চলছে, হঠাৎ করে ইঞ্জিনে তার স্টার্ট বন্ধ হয়ে গেল, ইঞ্জিনের সাউন্ড বন্ধ হয়ে গেল, আপনি ব্রেক ধরলেন না। বলুন তো দেখি এই গাড়িটা ব্রেক না ধরার আগ পর্যন্ত ইঞ্জিনের স্টার্ট বন্ধ হয়ে গেলে সাথে সাথে কি সে ব্রেক হয়ে যাবে? সে খাওয়া হয়ে যাবে না। কারণ কি? এত সময় যে সে ঘুরছে, তার ঘোরার প্রভাবটা চাকার মধ্যে আছে। আপনি যত সময় পর্যন্ত ব্রেক না করবেন তত সময় পর্যন্ত ব্রেক হবে না। ঠিক তেমনি ভাবে আপনি যদি বলে নামাজিওয়ালা হন, আল্লাহওয়ালা হন, নেককার হন, ইমানদার হন, পরহেজগার হন, আপনার কাছ থেকে ফয়েজের সমস্ত প্রভাবগুলা আপনার ফ্যামিলির মধ্যে বরকতান হয়ে সমস্ত ফ্যামিলি আমলওয়ালা নামাজিওয়ালা আল্লাহ বানিয়ে দেবেন। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসলে আপনাদের মন সন্তুষ্ট করার মতন কোনো আলোচনা করতে পারিনি। এর দিকে আমার শরীর খারাপ, আপনাদেরকে প্রথমে বলছি, তারপর আপনাদের দোয়ার পুঁজি নিয়ে যা বলার চেষ্টা করছি আমি মনে করি আল্লাহ আমাকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। বড় আমার জন্য দোয়া করবেন। আমার আব্বা আম্মা নাই, আমার আব্বা গত কয়েক মাস আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। গত বছর আপনার এই জায়গার মধ্যে আমার আব্বার নেক হায়াতের জন্য দোয়া করেছিলাম, মা নাই, আমার জন্য দোয়া করবেন। আমি এতিম, আমার মতো যারা আছেন প্রত্যেকের মা বাবা যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস আলা মাকাম দান করেন, আমিন পড়ুন। আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম মওজুদ রয়েছেন আপনাদের জন্য, মহামূল্যবান বয়ান শুনবেন এবং প্রমাণ হবে আজকে ফজরের ওয়াক্তে কি ওয়াজ শুনছেন, কি আমল করছেন। আমার কিছু ব্যতিক্রমী কথা, অনেক জায়গার মধ্যে ওয়াজ নসিহত হয়, কিন্তু ফজরের তো যারা ওয়াজ শুনলো ফজরের নামাজটা পড়ে না। হায় রে আফসুস। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি কি বাস্তব বলছি?
ফজরের নামাজটা পড়বেন। ওই দিন এলাকার মানুষ পরিপূর্ণ মুমিন হয়ে দাঁড় হবেন। জুমার নামাজে যত মানুষ হবেন, ফজরের নামাজে তত মানুষ হবে। আমাদের আমল যেন হতে হয়, জুমার নামাজে যত মানুষ মসজিদে হয়, ফজরের নামাজ যেন সেই হয়। আল্লাহ কবুল করুন, আমিন পড়ুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب سكرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الصراط وقنا عذاب يوم القيامة واحشرنا مع المتقين والأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. সকলে পড়ুন رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. পরওয়ারদিগার আলম মাবুদ আল্লাহ, বড় মুবারক রাত্রি, একদিকে রজবর চাঁদের শেষ দিক আল্লাহ, আল্লাহ বড় মুবারক রাত্রি, সোমবারী রাত্রি, নুরানি ইমানি আলিশান বেহেশতের বাগানের মধ্যে পবিত্র এশার নামাজ আদায় করে কোরআন সুন্নাহ মোতাবেক কিছু আলোচনার চেষ্টা করে আল্লাহ তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে, আল্লাহ আলিম উলামাদেরকে নিয়ে, আল্লাহ কোরআনে হাফিজদেরকে নিয়ে, আল্লাহ বাবার বয়সী দাদার বয়সী দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে, নওজওয়ান যুবক ভাইদেরকে নিয়ে, আল্লাহ হয়তো বা পর্দার নিশি মা বোনরা দোয়া শরীক হয়েছেন তাদেরকে নিয়ে, তুমি মালিক মৌলার কুদরতের কদমের মধ্যে ভিখারির মতো সাইলের মতো দুখানা হাত বাড়াইলাম। মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাদের দোয়াগুলাকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের পক্ষ হইতে অসংখ্য গণিত হাতিয়া সোনার মদিনায় দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের রওজায় ধরে মদিনায় তাইয়্যিবায় সবুজ গম্বুজে খাদরার নিচে গুনাহগার উম্মতদের নাম ধরে ধরে হাদিয়া পৌঁছাইয়া দাও। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিন ছেড়ে আমাদেরকে মায়া মহব্বত করে অন্ধকার কবরের মধ্যে শায়িত হয়ে গিয়েছেন, আল্লাহ তামাম জুমলা জাহানের নতুন পুরাতন মুর্দাগানদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দাও। আমাদের সনম দুঃখী কলিজার টুকরা মাই বাবাদেরকে মাফ করে দাও। আমাদের যাদের মা নেই বাবা নেই আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস আলা মাকাম দান করে দাও। আল্লাহ আমাদের মা বাবার কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস আলা মাকাম দান করে দাও। আমাদের মাই বাবা যাদের নেই তাদের রূহ মুবারক আমাদের উপর কুশার রাস করে দাও আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিল সাজাইতে গিয়ে আয়োজন করতে গিয়ে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম বুদ্ধি মেহনত দিয়ে প্রবাস থেকে আল্লাহ আমার ভাইরা অনেক কষ্ট করে পরিশ্রম করে আল্লাহ মাহফিল আয়োজন করেছেন, আল্লাহ তাদের এই কষ্টগুলাকে এই মেহনতকে সাহায্যগুলাকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে লায়েক উত্তম জাযা দান করে দাও আল্লাহ। আল্লাহ খাস করে মাহবুব এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত এই মাটির মধ্যে তুমি আল্লাহ দাইম আর কায়েম রেখে দাও আল্লাহ।
আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের প্রত্যেকের মার খানদান, বাবার খানদান, দাদা দাদি, নানা নানি, শাশুড় শাশুড়ির খানদানের তামাম হকিকদার দাবিদার জিন্দা মুর্দাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আমরা কারো হাত তোমার দরবার থেকে খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ। আল্লাহ এই মাহফিল থেকে আমাদেরকে পাক সাফ করে আল্লাহ খাঁটি মুমিন বানিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিও। আল্লাহ উলামায়ে কেরাম যারা রয়েছেন সঠিক সময়ে আসার তৌফিক দান করে দাও। উলামায়ে কেরামের কাছ থেকে মহামূল্যবান বয়ান শুনে আমাদেরকে আমল তৌফিক দান করে দাও। জীবনে দরবার তোমার বাড়ি আর তোমার হাবিবের বাড়ি আমাদেরকে জিয়ারত নসিব করে দাও। আমি গুনাহগার তোমার মায়ার বান্দা বান্দীদের উসিলায় তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ি নসিব হয়েছে আল্লাহ। আল্লাহ আমাদের উভয়দেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা যাইতে পারে নাই যারা জীবনে একমাত্র তোমার বাড়ি আর তোমার হাবিবের বাড়ি জিয়ারত নসিব করে দাও। আল্লাহ তোমার হাবিবের বাড়ির সামনে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলার সুযোগ আমাদেরকে দান করে দাও। সোনার মক্কা মদিনা না দেখাইয়া আমাদেরকে কবরের ফয়সালা করে দিও না আল্লাহ। আমার সভাপতি সাহেবের আব্বা অসুস্থ, দোয়ার দরখাস্ত করেছেন। আল্লাহ তোমার বান্দার আব্বাজানকে শিফায়ে কুল্লি আজিলা কামিলা দান করে দাও, নেক হায়াত দান করে দাও। আমরা প্রত্যেক বেমারীদের প্রতি তোমার রহমতের নজর দান করে দাও। বেমার নিয়ামত থেকে শিফা নিয়ামত বদলে দাও আল্লাহ। মৌতের সময় ডান হাতে আমলনামা দান করে দিও। তোমার হাবিবের দিদারে মুস্তফা নুরানি আনোয়ার চেহারা নসিব করে দিও। জবানে মধুর কালিমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন।